হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রিভার বর্ষা কুইন পার্কের প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে রিভার কুইন পার্কটা খুব সুন্দর এবং দেখার মতো একটি জায়গা। আপনারা দেখেন তো, প্লেসগুলো দেখলেই আসলে খুব ভালো লাগে। যে পার্কটা তৈরি করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এরকম একটি সুন্দর পার্ক দেখে সুযোগ করে দেওয়ার জন্য। হরিণগুলা দেখেন, একদম মনে হচ্ছে রিয়েল। আমি হরিণের সাথে ছবি উঠাইতেছিলাম আর বলছিলাম, ভাই দেখেন তো, একদম রিয়েল হরিণের মতো লাগতেছে। আসলে এটা রিয়েল না, এটা কৃত্রিম মানুষ তৈরি করেছে। তবে খুব সুন্দর একটি পার্ক, যেখানে ঘুরলে মন ভালো হয়ে যায়। আর বিভিন্ন এই যে জীবন্ত একটা কুকুরের ছবি উঠাতেছিলাম, খুব সুন্দর। আর পার্কের ভিউগুলা দেখলে না মাথা নষ্ট হয়ে যায়। লোকেশন দেওয়া আছে, আপনারা চাইলে এই পার্কটা ঘুরে যেতে পারেন। কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি, তাই যে কোনো জায়গায় ঘুরতে যাই। আমার খুব পছন্দের একটি জায়গা। আমি আরেকবার গিয়েছিলাম, এখনো আবার গেলাম, গিয়ে দেখলাম। আজ তখন ভিডিও করা হয় নাই, এখন ভিডিও করে আপনাদের মধ্যে ছড়িয়ে দিলাম, আপনারা দেখবেন। এই দেখেন একটা বাঘ। আমি ভাবছিলাম কি জানেন, আমি ভাবছি যে এই বাঘটা মনে হয় জীবন্ত, সত্যিকারের বাঘ। এখন দেখি না, এটা তো কৃত্রিম মানুষ তৈরি করেছে। বাঘটা দেখলে মনে হবে যে এটা সত্যিকারের একটা বাঘ। দেখেন বন্ধুরা, এই যে মোরগ, তারপরে কুকুর, আর এই যে আপনার কবুতর, বিভিন্ন মানে পশু পাখি সাজিয়ে রেখেছে কৃত্রিমভাবে। দেখেন বাঘটা, আপনাদের কাছে মনে হচ্ছে না যে এটা এই বাঘটা সত্যি? কিন্তু আসলে বাঘটা সত্যি না, এটা কৃত্রিম পর্যায়ে মানুষ তৈরি করেছে। দেখেন কি সুন্দর একটা গেট বানিয়েছে, অসাধারণ দেখতে। আর ড্রাগন দেখেছেন, আমাদের এই পাশে একটা ড্রাগন, কি বিশাল বড় আকৃতির ড্রাগন। এই ড্রাগন যে কেউ দেখলে রাত্রে ভয় পেয়ে যাবে, কিন্তু আমি রাত্রে যাই নাই, দিনে গেছিলাম, তাই আমি ভয় পাইনি। আপনারা দিনে যাবেন, না হলে ভয় পেয়ে যাবেন। আসলে রুমের ভিতরে কিছু নেই, কয়েকটা চেয়ার টেবিল রাখা আছে। এটা কি মানে, এটা মানে ডলফিন, এটা কি জানি না, আপনারা কমেন্টে বলে যাবেন সেটা কি। এটা দুষ্টুমি করে নিলাম, দুষ্টুমি না করলে তো ভিডিও মজাই যাবে না। এই যে আপু ভাইয়েরা ভিডিও করতেছে, তোমার ক্যামেরাম্যান বিভিন্ন সিনারি নিচ্ছে। ক্যামেরাম্যানকে বলতেছিলাম, নীলা বর্ষা রিভার কুইন পার্কের একটা সিনারি তুলে নাও। এই যে নীলা বর্ষা পার্কের নামই লেখা আছে, আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আমি লোকেশন দিয়ে দেবো। এই বুড়া চাচা কি করতেছে এই জায়গায় লাঠি হাতে নিয়ে? আসলে এই জায়গায় অনেক পুরনো সব স্মৃতি, পশু পাখি, অনেক কিছু মানে দেখা যায়। আসলে এটা হচ্ছে ছোট বাচ্চাদের পার্ক। ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে এই পার্কে খুব ভালো হয়, আপনারা ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। এই জলপুরি, ছোট্ট একটা বাচ্চা উঠে গেছে জলপুরির উপরে। এখানে আসলে খুব অসাধারণ, বলার কথা কিছু নেই, ভিডিওতে সব কিছু তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ।
চাচ্ছিলাম এদিকে উঠতে, কিন্তু উঠতে পারি নাই। এখন দেখি কোন দিকে উঠে যায়। আসলে অসাধারণ জায়গা, অসাধারণ প্লেস। মানে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে শুধু ভালোই লাগে, ঠিক আছে, ভালোই লাগে। এই যে আপনারা কি করতেছে, ওরা ছোট ছোট বাবুদের নিয়ে ঘুরতে আসছে। এই যে জিরাফ, এরা কি হাতি, খুব মানে সুন্দর একটা প্লেস। এই যে সিংহ, এপাশে, হ্যাঁ এপাশে উঠতেছি। আমি ছোটবেলায় চলে গিয়েছিলাম, ছোটবেলায় যেরকম পার্কে গেলে করতাম এরকম মনে হচ্ছে আমার কাছে। আমি ছোটবেলায় চলে গেছি। আপনারা যদি ছোটবেলার ফিল পেতে চান তাহলে চলে আসেন এই পার্কে। পার্কের সিনারি এবং ভিউগুলো দেখতে অসাধারণ। আমি ভাবছিলাম এটা দিয়ে নেমে যাবো, ভাবলাম পরে যদি ভেঙে যায় তাহলে লাফ দিয়ে নেমে গেলাম। খুব সুন্দর, অসাধারণ একটা ভিউ, জায়গার ভালো লাগবে, আপনাদের বরাবরই ভালো লাগবে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই বসার মতন এক জায়গা, অনেক সুন্দর প্লেস। দোলনা চড়তেছিলাম, আমার ক্যামেরানকে বলতেছিলাম ভাই আমি ছোটবেলার ফিল পাইতেছি। সাথে আর একটা মানুষ হলে খুব ভালো হতো, একা একা তো। সম্পূর্ণ সরঞ্জাম ছোটবেলা, ছোট ছোট বাচ্চাদের। এদিকে আরো আছে, হরিণ আছে, হরিণ আছে না, ওই পাশে আছে সুইমিং পুল। আমরা গেছিলাম ভিডিও বানাইতে 3 জন, কিন্তু শুধু আমাকে দেখা যাচ্ছে। বলবেন যে আরো 2 জন কোথায়? আপনারা 2 জনকে ভিডিও দেখতে পাবেন, সমস্যা নেই, আমি ক্যামেরা করে দেবো। এই যে একজন দেখা যাচ্ছে, আমার দেখা দেখে উনি দোলনা চড়তেছে, উনি ভাবতেছে একটা ছোটবেলার ফিলটা নিয়ে নি। একজনকে দেখা যাচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা পার্কে সিনারি গুলো দেখছেন, কি সুন্দর সিনারি ভিতরে ঘোরাঘুরি করতেছে এবং ওদের গার্জেনকে নিয়ে আসছে। আমার ক্যামেরাম্যান এই যে দেখছেন আমার ভাই, এই যে আমার ক্যামেরাম্যান আরেকজন। ক্যামেরাম্যান সম্পূর্ণ ভিডিও করছে ভাই। এই আমরা মোট 3 জন ঘুরতে গিয়েছিলাম একটি আপনার পার্কে। সিনারি রাখেন সবাই। হ্যাঁ ভাই বলতেছে আমাকে ভালো লাগতেছে না, আমাকে ক্যামেরা করো না। আমি বললাম ভাই ভালো লাগার কিছু নেই, ক্যামেরার ভিতরে আপনার বন্দি করে স্মৃতি করে রেখে দিই, স্মৃতি হিসাবে থেকে যাবে। মন চাইলে ফোন দেখে নিন। এই ছোট ছোট বাবুদের নিয়ে আসলে খুব ভালো হয়। ছোট ছোট বাবুরা, আমি জলপুরের উপরে উঠে গেলাম কিভাবে, মনে হচ্ছে সত্যিকারের জলপুরের উপরে উঠে গেছে। উপরে ওটা ট্রাই করতেছিলাম, দেখি ওঠা যায় কিনা। জুতাটা খুলে রেখে দিলাম, ভয় করতেছে যদি পড়ে যাই। উপরে একটা ভাই আছে, বলতেছে পড়বা না, চলে আসো। উপরে উঠে দেখলাম যে নিচের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আসলে আমাকে গুলা দেখা যাচ্ছে, আমি ভাবতেছিলাম এই পাশে নামবো, এখন ভাইয়া বলতেছে না এই পাশে চলে আসো, নামতে পারবো, সমস্যা নেই। উপর থেকে নিচের সিনারিগুলো খুব সুন্দর লাগে। নামতেছিলাম, ভয় করতেছে যদি পড়ে যায়। তারপরে দেখি না পড়া যাবে না, এই জায়গায় পাটা আটকানোর মতো ব্যবস্থা আছে, পিচ্ছিল হলে আবার পড়ে যেতাম। এই যে আমাদের গ্রাম্য ভাষা বলে বগি, যার নাম হচ্ছে বগ শাপলা, এবং এই যে কুমিরও একটা দেখা যাচ্ছে, কুমির। আর একটি কি যেন দেখা যাচ্ছে, এটা কি বলে জানি না, আপনারা বলে যাবেন। এই ছোট বাচ্চারা বলে এসে টানাটানি করতেছে। আসলে এই ছোট বাচ্চাদের পার্ক, এটা আমাদের মতো বড়দের পার্ক না। তারপর আপনাদের ঘুরিয়ে দেখালাম। হাতটা ময়লা হয়ে গেছে, হাতটা ধুয়ে নিলাম। ভাইয়া বলছিলাম পানিতে ময়লা, কারণ কিছু হবে না, হাতটা ধুয়ে নিই। এই যে বক, ব্যাং দেখেন কি বড় ব্যাং। আমি ভাবতেছিলাম বঙ্কের মুখ আছে নাকি, না দেখুন মুখটা
বদ্ধ আছে, জুতাটা নিয়ে আমি চলে এলাম। বাইকে বললাম আর আমাকে দেখানো দরকার নেই, আর কিছু কিছু সিনারিটা দেখিয়ে দিই। দর্শকরা সিনারি দেখো, আমার তো অনেক দেখলো দর্শকরা, আমাকে অনেক দেখা হয়েছে, এখন আপনারা সিনারিগুলো দেখেন, আসলে খুব ভালো লাগবে। এই যে অবসর টাইমে যখন সময় পাবেন তখন এই পার্কে চলে আসবেন, অসাধারণ এবং দেখার মতো একটা দৃশ্য। পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, যেখানে বসে অবসর সময় কাটানো যায়। আপনাদেরকে পার্ট 2 এর ভিডিও দিয়ে দিলাম, নেক্সট পার্ট 3 ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখবেন এই যে ড্রাগন কত বড়, খুব সুন্দর লাগে দেখতে দূর থেকে, মনে হয় যে জীবন্ত বাঘ একটা শুয়ে আছে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে মনে হচ্ছে না এটা একটা জীবন্ত বাঘ? তা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্টে বলে যাবেন। এই এই প্রাণীটির নাম কি আপনারা বলে যাবেন, এটা নাম কি বলে যাবেন। আর এই দুটো হচ্ছে কি আপনার দোয়েল পাখি, মোরগ, বাঘ। আসলে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে জিনিসগুলো, যে কেউ বলবে যে এগুলো আসলে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। আসলে এগুলো প্রাকৃতিক না, এগুলো মানুষই তৈরি করেছে কৃত্রিমভাবে। আসলে যিনি এই পার্কটা দিয়েছেন ওনার চাহিদা আছে বলতে হয়। উনি অন্য মনের মতো করে পার্কটাকে সাজিয়েছে, আসলে সুন্দর এবং দেখার মতো একটি পার্ক। যে হরিণ, খুব ভালো লাগে। এরা ছোটো ছোটো বাচ্চাটা যখন যাবে তখন ওরা খেলা করতে খুব পছন্দ করবে, ওরা খুব মজা পাবে। এবং এই জায়গার মধ্যে ভালোবাসার মতো প্লেসও রয়েছে। এও কত বড় মুরগা। আমরা ঘুরে ফিরে আবার গেটে চলে গেলাম। আমরা এখন চলে যাবে গেটের বাইরে, এই জায়গায় দেখবো গিয়ে কি আছে। এই জায়গায় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, যার কি মূর্তির মতো কি যেন একটা বানিয়ে রেখেছে জানি না। এই যে নীলাবর্ষা পার্ক, এই পার্কের নাম লেখা রয়েছে আর্ট করে। নীলাবর্ষা রিভার কুইন পার্ক, এই পার্কের নামটা লেখা রয়েছে। দিয়ে একটি মেয়ে মানুষের মূর্তি বানিয়ে রেখেছে, এটা কি হতে পারে আপনারা বলবেন, আমি জানি না, শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। আমার কাছে মনে হচ্ছে জাফলংয়ের ভিউ চলে আসছে, জাফলংয়ের ঝর্ণা। তবে আসলে এটা জাফলংয়ের ঝর্ণা না, এটা একটা ফ্রেম আকারে রাখা হয়েছে। এই যে বিভিন্ন শিল্প কারুকাজ, আল্লাহ নামটি লেখা আছে, মাশাআল্লাহ। বিভিন্ন শিল্প কারুকাজ দিয়ে সাজানো, বিভিন্ন গুণী ব্যক্তিরা এই মধ্যে। আসলে উনি হয়তো জানেন কি রাখতে হবে কি রাখতে হবে না। বিভিন্ন গুণী ব্যক্তিদের মূর্তি বা কারুকাজ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, অসংখ্য অসংখ্য স্মৃতি। আপনারা প্রথম পর্ব দেখেছেন এবং দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, আল্লাহ নামটি কত সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে। তৃতীয় পর্বটি আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখবেন। তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব, এই পার্কের শেষ পর্বটি নিয়ে আসবো, আপনারা দেখবেন। এবং আমরা যে জন্য আসছিলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন যে নীলাবর্ষা রিভার কুইন পার্কের ভিউটা কেমন, পার্কটা কেমন, পার্কের ভিতরে কী হলো,
কী কী দরকার নেই, পার্কের কি পর্যাপ্ত পরিমাণ শিশুদের জন্য সাজানো গোছানো ঠিক আছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এবং শেষ করব আগামী ভিডিওতে নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।